শহরের কোলাহল ছেড়ে আজ চলে এসেছি প্রকৃতির কোলে। চারপাশে বিশাল বিশাল পাহাড়, সবুজে ঘেরা এক অন্যরকম শান্ত পরিবেশ, আর ঠিক মাঝখানে রয়েছে এই অসাধারণ গ্লাস ব্রিজ। প্রকৃতি যখন নিজের মতো করে কথা বলে তখন মানুষ শুধু চুপচাপ দেখে যায়। এই সৌন্দর্য, এই নীরবতা, মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। সেই অনুভূতিগুলোই শেয়ার করবেও আজকের এই ভিডিওতে। পাহাড়ের উপরে ওঠার পথটা এখান থেকেই শুরু। পর্যটকদের সুবিধার জন্য সুন্দর করে সাজানো এই রাস্তা। পাহাড়ের বুক চিরে নেমে আসছে এরকম নীল রঙের পানি। হাঁটতে হাঁটতেই চোখে পড়বে এমন সব দৃশ্য যা মুহূর্তেই ভুলিয়ে দিবে আপনার সব ক্লান্তি। এই পথটা যেন ধীরে ধীরে চলতে শেখায়। পাথরের ধাপ, পাশে পাহাড়, নিচে নেমে যাওয়া পথ। প্রতিটা ধাপে মনে হয় প্রকৃতি নিজে হাত ধরে নিয়ে যাচ্ছে। চারপাশে নীরবতা আর সবুজের ছোঁয়ায় হাঁটতে হাঁটতে ক্লান্তি টেরও পাওয়া যায় না। জায়গাগুলা রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে বেশ কিছু কর্মী। প্রকৃতির এই নীরব সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে আসল শান্তি। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া এই স্বচ্ছ জলধারা যেন মনকেও ধুয়ে দেয়। চারপাশে সবুজ প্রকৃতি আর পানির শব্দ একসাথে মিলেমিশে সৃষ্টি করেছে এক অন্যরকম প্রশান্তি। এই পথ ধরে যখন পাহাড়ের উপরে উঠবেন, কিছু সময় থেমে শুধু অনুভব করুন প্রকৃতির নিঃশ্বাস। এই মুহূর্তটাই হয়তো আমাদের ব্যস্ত জীবনের সবচেয়ে সুন্দর বিরতি। এই নিস্তব্ধতার ভেতরেই লুকিয়ে আছে প্রকৃতির আসল ভাষা, যা শুনতে হলে শুধু কান নয়, মনও খুলে দিতে হয়। কিছু মুহূর্ত নীরব থাকাই হয়তো সবচেয়ে সুন্দর অনুভূতি। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষগুলোর জন্য এই জায়গাগুলো শুধু দেখার না, অনুভব করার। এখানে প্রকৃতিও কথা বলে, শুধু থেমে দাঁড়িয়ে শুনতে জানতে হয়। কিছু দূর পরপরই লক্ষ্য করলাম এখানকার কর্মীরা এরকম ভাবে রক্ষণাবেক্ষণের কাজ করছে। গুলংয়ের এই ইকোলজি ট্যুরিস্ট জোনটা ঘুরে ঘুরে মনে হলো সব জায়গায় আনন্দ খুঁজতে হয় না, কিছু জায়গা নিজে থেকেই শান্তি এনে দেয়। এই জায়গাটাও তেমনই একটা। যেই গ্লাস ব্রিজটির আকর্ষণে এত দূর ছুটে এসেছি, সেটি একটি বিশাল স্বচ্ছ কাচের স্কাইওয়াক, যা পাহাড়ের খাদে তৈরি, যেখানে 329 মিটার দীর্ঘ ঝুলন্ত সেতু এবং 400 মিটার কাচের পথ রয়েছে, যা পর্যটকদের রোমাঞ্চকর অনুভূতি দেয়। পাহাড়ের বুক বেয়ে উপরে উঠছি, চারপাশে শুধু সবুজ আর সবুজ, আর ঠিক পাশ দিয়ে অজরে পড়ে চলছে পাহাড়ি ঝর্ণার পানি। একটানা শব্দ, মনে হয় যেন প্রকৃতি নিজেই কথা বলছে। যেই পথ ধরে উঠছি, এটা কোনো সাধারণ পথ মনে হচ্ছে না, এটা যেন প্রকৃতির বুক চিরে উঠে যাওয়া এক রহস্যময় সিঁড়ি। এই পানি শুধু পড়ছে না, প্রচন্ড গর্জন করছে আর ছুটে চলছে নিজের মতো করে। আর আমরা পর্যটকরা সেই স্রোতের পাশ দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি, নিজেদের ছোট করে অনুভব করতে করতে। এই পথটা দেখতে যতটা সহজ আর সুন্দর মনে হয়, হাঁটতে ততটাই সাহস লাগে। পায়ের নিচে কাঠ, পাশে গভীর পানি, একটু ভুল হলেই সব থেমে যেতে পারে। জায়গাটা চুপচাপ আর ভয়ঙ্কর মনে হলেও পর্যটকরা এখানে ছুটে আসে, কারণ কিছু জায়গা ভয় নয়, বরং নিজের ভেতরের শক্তিটাই মনে করিয়ে দেয়। এই পথটা ঠিক সেরকম। এই মূর্তিটা প্রথমে দেখলে সবাই একটু থমকে যায়, কারণ এটা কোনো রাজা বা দেবতা নয়, এটা একবারে সাধারণ মানুষের মতো। পাথরের গায়ে জমে থাকা সময়ের ছাপ, আর তার মাঝেই দাঁড়িয়ে থাকা এই ছোট্ট অবয়ব মনে করিয়ে দেয় শিল্প কখনো শুধু সৌন্দর্য না, কখনো সে প্রশ্ন ছুড়ে দেয় আমাদের চিন্তায়। কথা বলতে বলতে চলে এসেছি অসাধারণ এই বিশাল এই ঝর্ণার পাশে, যেটা সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না।
এই জায়গাটা সত্যি অবাক করার মতো। এক পাশে প্রকৃতির অসাধারণ দৃশ্য, আরেক পাশে মানুষের তৈরি দারুণ সব কাঠামো। দুটো মিলেই জায়গাটাকে করেছে একদম আলাদা। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা নিঃসন্দেহে এক স্বপ্নের জায়গা। যত সামনে আগাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। প্রকৃতির এই অসাধারণ দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায়। হাঁটতে হাঁটতে প্রতিটা ধাপেই মনে হচ্ছে নতুন কিছু অপেক্ষা করছে। মানুষ যতই নিজের মতো করে সব তৈরি করুক, কিন্তু প্রকৃতি চুপচাপ দাঁড়িয়ে দেখিয়ে দেয় আসল শক্তি কার। এখানে চারপাশটা দেখে মনে হয় যেন মানুষ আর প্রকৃতি একসাথে বসে কিছু বানিয়েছে। কাঠ, পাথর আর সবুজের মাঝে লুকিয়ে আছে এক অন্যরকম শান্তি। জায়গাটা দেখে বোঝা যায় আমরা আসলে অতিথি, আল্লাহই প্রকৃত মালিক। এই জায়গাটাতে প্রচন্ড পানির গর্জন, হয়তো ফুটেজের সাউন্ড শুনে বুঝতে পারছেন। জায়গাটা সত্যিই আলাদা। চারদিকে সবুজ, নিচে পানি, সামনে সুন্দর একটা পথ। এমন জায়গায় সময় যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন আরেকটা পর্ব নিয়ে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, আর এমন আরো সুন্দর ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন।